সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে চলছে শাটডাউন, বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানির কাজ। সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল ওয়াহাব। দর্শক, ঢাকার এনবিআরে চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবিতে যে শাটডাউন চলতেছে দেশব্যাপী, তারই অংশ হিসাবে আমরা দেখতে এলাম ভোমরা স্থল বন্দরের কি অবস্থা সেই বিষয়ে কথা বলছি বিভিন্ন ব্যবসায়ী মহলে এবং আমদানি রপ্তানিকারক। অথচ এই যে পণ্যবাহী ট্রাক এক্সপোর্ট, এখানে 4 থেকে 500 গাড়ি ঠায় দাঁড়িয়ে আছে, মালামাল নিয়ে ভারতে প্রবেশের অপেক্ষায় আছে তারা। দর্শক, আমরা কথা বলছি বিভিন্ন কাস্টমার কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এনবিআরের যে সমস্যা চলতেছে তারই অংশ হিসেবে চলতেছে শাটডাউন। এই শাটডাউনের কোথায় শেষ, অনিশ্চিত ভবিষ্যৎ। কেউ আমাদেরকে এমনটি বলতে পারেনি যে কবে নাগাদ এই বন্দর আবার চালু হবে। এখানে ব্যবসায়ীরা জানিয়েছেন তারা অনলাইনের মাধ্যমে যে এলসিগুলো খোলে, এলসির কোনো কার্যক্রম আপাতত বন্ধ। কবে যে এলসি খুলবে তারও কোনো নিশ্চয়তা আমরা পাইনি। কাস্টমসের কলম বিরতির কারণে আমরা এই জায়গায় গাড়ি নিয়ে পণ্যবাহী ট্রাক নিয়ে আটকে আছি। মানে এটা শাটডাউন। আচ্ছা, শাটডাউনের কারণে কতগুলো গাড়ি আছে এক্সপোর্টের গাড়ি? প্রায় 400-500 গাড়ি আছে। মানে এগুলো পণ্যবাহী গাড়িগুলো আটকে আছে ভারতে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার আসে। এটাই আমরা ভোমরা কাস্টম অফিসের অবস্থা জানার জন্য আসলাম এইখানে। এখন দর্শক দেখেন, ভোমরা কাস্টম অফিস তো বন্ধ, শুধুমাত্র 2-1 যাত্রী, পাসপোর্ট যাত্রী ছাড়া আর কারো কোনো যাতায়াত নাই। আমরা জানতে পেরেছি যে ঢাকার রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবি নিয়ে যে শাটডাউন চলতেছে তারই অংশ হিসেবে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর আপাতত আমদানি রপ্তানি বন্ধ। ঠায় দাঁড়িয়ে আছে পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায়। এখানে 4 থেকে 500 গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদেরকে জানিয়েছেন গাড়ির ড্রাইভার চালকেরা। দর্শক, এখানে ব্যবসায়ীরা জানিয়েছেন যে নানা সমস্যার সম্মুখীন এই ভোমরা স্থল বন্দর। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানের কোনো সমাধান হয় নাই, এর কোনো অনিশ্চিত ভবিষ্যৎ। দর্শক, এখানে 4 থেকে 5,000 শ্রমিক বেকার হয়ে পড়ে আছে। আজ গত শনিবার থেকে আজকে রবিবার পর্যন্ত এই কর্মবিরতি চলতেছে। এখনো কয়েকদিন ধরে চলবে এই কথা কেউ আমাদেরকে সম্পূর্ণ নিশ্চিত করে বলতে পারেনি। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর থেকে আব্দুল ওয়াহাব, 71 বাংলা টেলিভিশন।